দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বাজারে আজকের অভিযান চালালেন মহকুমা শাসকের সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা। রাজ্য সরকারের নির্দেশ মেনে আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বাজারে অভিযান চালালেন মহকুমা শাসকের নেতৃত্বে এসডিপিও, মন্দির বাজার ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। বিভিন্ন দোকানে গিয়ে গোডাউন মজুদ দ্রব্য তাদের চালান দেখা থেকে শুরু করে সবজি বাজার, মুদিখানা দোকানে অভিযান চালালেন। বিশাল পুলিশ বাহিনী মিষ্টি দোকান থেকে এই সমস্ত দোকানগুলি খাদ্যের গুণগত মানের, সবজির দাম, গোডাউনে মজুদ সামগ্রী নিয়ে কথা বললেন দোকানের মালিকের সঙ্গে। এই অভিযান প্রক্রিয়া চলবে। যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তা নিয়ন্ত্রণে আনার এই অভিযান প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীরা থেকে এলাকার সাধারণ মানুষ ও দোকানদাররা। তদন্ত করলেন। নমস্কার, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা আপনার যারা দর্শক বা আপনাদের যারা দর্শক আছেন তাদেরকেও নমস্কার জানাই। আপনারা অবগত আছেন, গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মহকুমা স্তরীয় আধিকারিক পর্যন্ত এবং রাজ্য স্তরের শীর্ষ আধিকারিক যারা প্রশাসনের তাদের নিয়ে বৈঠক করেছিলেন। আমাদের দুটি বিষয় মূলত খুব বেশি নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছিল সুনির্দিষ্টভাবে। একটি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশেষ করে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তার মধ্যে চিনি রয়েছে, চাল রয়েছে এবং কিছু সবজি, তার মধ্যে পেঁয়াজ রয়েছে, অন্য আনাজপাতি যেগুলি সাধারণভাবে এই সময় মানুষের লাগে এগুলো। আর দ্বিতীয় যেটি ছিল সেটি হচ্ছে খাদ্য সুরক্ষা সংক্রান্ত। এই সংক্রান্ত বিষয়ে মাননীয় মুখ্য সচিব স্যারের নির্দেশিকাও জারি হয়েছে। সেই মর্মেই গতকাল থেকে, এটা আজকে নয়, গতকাল থেকেই শুরু হয়েছে গোটা মহকুমা এবং গোটা রাজ্যেরই সমস্ত জায়গায় মহকুমা শাসক যারা আছেন, মহকুমা আরক্ষা আধিকারিক যারা আছেন এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধি যারা আছেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মধ্যে খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা রয়েছেন, আমার সঙ্গেও রয়েছেন এখানে, ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা রয়েছেন, খাদ্য সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা থাকছে। এদের নিয়ে যৌথ অভিযান করার কথা সমস্ত বাজারগুলিতে, বড় বাজারগুলি। আমরা গতকাল ডায়মন্ড হারবার কাপাঠাটে করেছিলাম, এখানেও বিজয়গঞ্জ বাজারে এসডিপিও সাহেব করেছেন স্থানীয় বিডিও সাহেবকে সঙ্গে নিয়ে। আমরা আজকে এসছি কুলপি বাজারে, আপনারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আছেনও। আমরা মূলত চিনির দাম যেটা নিয়ে বারংবার রাজ্য সরকারের নজরে এসছে ব্যাপারটা এবং নির্দেশ দেওয়া হয়েছে, সেটা খতিয়ে দেখলাম। আমরা বিভিন্ন দোকান গেলাম, মুদি দোকান যেখানে চিনি ইত্যাদি বিক্রি হয়, এবং চালের ক্ষেত্রেও আমরা একাধিক দোকানে গেলাম। এছাড়া কাঁচা আনাজপাতি, সবজি যেখানে বিক্রি হয় তাদের সেখানেও গেলাম, মাছের বাজার সেখানেও আমরা গেছি, এবং পরিশেষে মিষ্টির দোকান এবং তার বানানোর যে জায়গাটা, এই সমস্ত খতিয়ে দেখা হলো। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে এই যে আমাদের পরিদর্শন প্রক্রিয়া তার সঙ্গে রয়েছেন, আপনাদেরও আমরা সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন গোডাউনে গেলেন, চিনি কি মজুত আছে? কালোবাজারি কি হচ্ছে? আমি বলি, এটা রাজ্য সরকারের যে নির্দেশিকা রয়েছে তাতে 4000 কুইন্টাল সর্বোচ্চ, তার বেশি কোথাও চিনি মজুত থাকার কথা নয়। আমাদের মহকুমায় কোথাও এখনো অবধি এরকম কোনো তথ্য যে 4000 কুইন্টাল পর্যন্ত কারুর কাছে আছে এরকম তথ্য নেই। তবে অভিযান আমাদের গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামী 1 মাস চলবে, ফলে অসম্পূর্ণ তথ্য নিয়ে কথা বলা ঠিক নয়। আমি সেই জন্য আমাদের অভিযানটা চলুক, যদি কোথাও এরকম পাওয়া যায় আমরা ডেফিনিটলি যা আইনি ব্যবস্থা নেব। ঠিক আছে। আচ্ছা, ফুড সাপ্লাই আর কিছু